হ্যালো বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। লং ভিডিও শুনেই যেন আবার স্কিপ করে করে চলে যাও না। বানাচ্ছি কিন্তু তারা মায়ের পা, সেই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি তো অনেক কষ্ট করে মায়ের পাটা বানিয়ে নিয়েছি, কারণ অনেকটা সময় লেগেছিল আর ভিডিও করেছিলাম, কিন্তু সমস্তটা দেখাতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য পুরো পাটা রেডি করেই তোমাদেরকে দেখালাম। তো মায়ের পাটা রেডি করার পর আমি ওপরে দুটো জবা ফুলও বসিয়ে দিচ্ছি। কালী মায়ের পা আর জবা ফুল থাকবে না সেটা কখনো হয়, সেই জন্য দুটো জবা ফুল বসিয়ে নিয়েছি। তো আমি এইসব ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রাম থেকে দেখে দেখে বুদ্ধিগুলো বের করি। আসলে কি বলতো, আমার তো হাতের কাজে তো ভালো লাগে, সেই ইনস্টাগ্রামে আমার সামনে অনেক হাতের কাজের ভিডিও আসে, সেই জন্য কার ভিডিও দেখে যে আমার এটা ভালো লেগেছিলো সেটা আমি ঠিকঠাক করে বলতে পারবো না। তো আমার মায়ের পাটা তো রেডি করা হয়ে গেছে, সেই জন্য এবার কালারটাও করে নেব। আর কালারটা কিন্তু বেশিক্ষণ সময় লাগছে না শুকোতে, খুব তাড়াতাড়ির মধ্যে কালারটা টেনে নিচ্ছে। আর প্রথমত তো আমি মায়ের পাটার তলাটা কালার করে নিয়েছিলাম, তারপর আমি ওপরটা কালার করে নেব। আর এবারে কিন্তু এইটা আমি আমার জন্য বানাচ্ছি না, এটা আমি একজনকে গিফট করবো বলে বানাচ্ছি। তো কাকে গিফট করব সেটা কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। তো মায়ের পাটা তো আমার রেডি করা হয়ে গেছে, এবারে আমি জবা ফুলটা কালার করে নেবো। তারপরে আমি মায়ের পায়ে আলতাটা মানে ফেব্রিক দিয়ে আলতাটা করে দেবো। তো আমার তো এখন জবা ফুলটা হয়ে যাওয়ার পর মায়ের পাটা কালার করে নিচ্ছে। আর মায়ের আলতাটা কিন্তু ডবল কোট দিয়েছিলাম। আসলে ডবল কোট দেওয়ার পর একটু বেশ টকটকে কালারটা লাগছিল, আর মায়ের পায়ের কালারটা টকটকে না হলে ভালো লাগে বলো? তো সেই জন্য। আর মায়ের পায়ে আলতাটা পরার সময় এত ভালো লাগছিল যে কি বলবো। এরকম আমাদের বাড়িতেও তারা মায়ের পিতলের পা আছে, সেটাতেও আমি কিন্তু মাঝে মাঝে রং করি। তো সেটা আবারও রংটা কীরকম নষ্ট হয়ে গেছে, আবারও যখন আমি তোমাদের কালার করবো ওটা, তখন তোমাদেরকে দেখাবো। তো আলতা পরানোর পর ওপরে যখন ডট ডট করে এইটা ডিজাইনটা করলাম, এত দারুণ দেখতে লাগছিল যে মায়ের পাটা কি বলবো, আমার তো অসাধারণ লাগছিল। তো আমার পুরো পাটা তো কমপ্লিট করা হয়ে গেছে, এরপরে শুধু পাটা করলে হবে বলো, ওর উপরে দুটো টিপ বসিয়ে সেটাকেও আমি সুন্দর করে ডট ডট করে পুরো রাউন্ড করে ঘিরে দিলাম। আর ওই যে নপুরটা দেখছো, নপুরটা প্রথমে কিন্তু আমি সাদা কালার করে নিয়েছি। হলুদটা শুধু দিচ্ছিলাম কেমন লাগছিল বলে, সেই জন্য আগে সাদা কালার করে নিয়ে তারপরে আমি হলুদ কালার দিয়েছি, যাতে হলুদ কালারটা খুব ভালোভাবে বোঝা যায়। তো হলুদ কালারটা এখন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এরপরে কিন্তু আবার ওর উপরে আমি গোল্ডেন কালার দেবো। তো গোল্ডেন কালারটা দিলে একটু সোনা সোনা কালার লাগবে, তো সেই জন্য। তো আমার তো হলুদ কালারটা পুরোটাই করা হয়ে গেছে, এরপরে আমি কিন্তু গোল্ডেন কালারটাও করে নিয়েছি। দেখো, গোল্ডেন কালার ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু চকচক করছে। তো মায়ের পাটা তো আমার রেডি করা হয়ে গেছে। আর শুধু কি মায়ের পাটা এরকমভাবে রেডি করলে হবে বলো? সেটা তো কোনো কিছুর উপর রাখতে হবে, সেটাও আমি রেডি করব। তার আগে আমি দেখো মায়ের নুপুরের মধ্যে দুটো স্টোন বসিয়ে নিয়েছি। স্টোন বসানোর পর এটা চকচক করছিল, বেশ ভালো দেখতে লাগছিল। তোমাদেরকে সামনে থেকেও একবার দেখিয়ে দিই। দেখো মায়ের পাটা আমার রেডি করা হয়ে গেছে। এরপর আমি এটা যার ওপর রাখবো সেটাও আমি রেডি করে নেব। তো চলো সেটাও এবার আমি রেডি করে নিই। তো মায়ের পাটা তো আমার রেডি করা হয়ে গেছে। দেখো কালারটা কীরকম চকচক করছে না? আসলে এর মধ্যে ভার্নিশ লাগানোর কথা ছিল, কিন্তু ভার্নিশ আমার কাছে ছিল না, সেই জন্য নেল জেল লাগিয়ে দিয়েছিলাম। বেশ পাটা চকচক করছে। আর এই যে প্লেটটাও আমার রেডি করা হয়ে গেছে, প্লেটটাও পিতলের প্লেট, তার মধ্যে আমি কলকা করে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর ওটার মধ্যেও নেল জেল লাগিয়ে বেশ সুন্দর করে নিয়েছি, যাতে না কালারটা নষ্ট হয়ে যায়। তো দেখো মায়ের পাটা আমি এবার ওর উপর রেখে দিলাম। রেখে দেওয়ার পর ফাইনাল লুকটা এরকম লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমার তো বাড়ির সবাই বললো বেশ সুন্দর লাগছে, আর আমার তো অসাধারণ লাগছে যে কি বলবো। আমি ফাইনালি এরকম যে একটা জিনিস করতে পারবো আমি কখনো ভাবিনি, হয়তো মায়ের কৃপা, সেই জন্য করতে পেরেছি। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতন টাটা, বাই বাই।